মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখনো কখনো প্রয়োজনের তাগিদে নেওয়া একটি সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় সারা জীবনের কান্নার কারণ। ফরিদপুরের পদ্মার তীরে সেই সহজ সরল ছেলেটি চেয়েছিল মায়ের মুখে হাসি ফোটাতে, চেয়েছিল অভাবের সংসারটাকে একটি সুখের মুখ দেখাতে। কিন্তু সে জানত না, শহরের ঝকঝকে আলোয় লুকিয়ে আছে এক সর্বনাশা অন্ধকার। যেই আশ্রয়কে সে খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল, সেই আশ্রয়ে কিভাবে তাকে এবং তার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিল। আর এক রাতের ভুলে কিভাবে ধ্বংস হয়ে গেল দুটি সাজানো জীবন। ফেবেলের আজকের বিশেষ পর্বে আমরা শুনব বিশ্বাসঘাতকতা, পাপ এবং অনন্ত অনুশোচনার এক হৃদয়স্পর্শী মহাকাব্য। ফরিদপুরের এক নিভৃত পল্লী, যেখানে ভোরের আলো ফোটে পাখির কিচিরমিচিরে আর সন্ধ্যা নামে মসজিদের আজানের ধ্বনিতে। এই গ্রামের শেষ প্রান্তে পদ্মার ঠিক পার ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ টিনের ঘর। বর্ষায় চাল দিয়ে পানি পড়ে, শীতে হাড় কাঁপানো বাতাস ঠোকে বেড়ার ফাঁক দিয়ে। এই ঘরটিতেই বাস করত ২৩ বছরের টকবগে যুবক সোহেল এবং তার অসুস্থ মা রোকাইয়া বেগম। রোকাইয়া বেগম, এক সময় যার রূপের প্রশংসা করত পুরো গ্রাম, আজ তিনি সময়ের নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত। ডায়াবেটিস তার শরীরকে কুড়ে কুড়ে খেয়েছে, আর হার্টের অসুখ তাকে বন্দি করে দিয়েছে একটি পুরনো হুইল চেয়ারে। তার দৃষ্টি এখন ঝাপসা, কিন্তু সেই ঝাপসা চোখেও তিনি সবসময় খুঁজে বেড়ান তার কলিজার টুকরো সোহেলকে। সোহেল ছিল মায়ের চোখের মণি, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বাবার মৃত্যুর পর সোহেলই নিজের কাঁধে তুলে নিয়েছিল সংসারের সব ভার। প্রতিদিন খুব ভোরে, যখন গ্রামের অন্যরা ঘুমে অচেতন, সোহেল তখন পদ্মার পাড়ে গিয়ে দাঁড়াত। কুয়াশায় মোড়ানো নদীতে জাল ফেলত। যদি কিছু মাছ পাওয়া যায় তা বিক্রি করে মায়ের ওষুধ কিনবে। কখনো বা অন্যের জমিতে দিনমজুরের কাজ করত। রোদে পুড়ে তার গায়ের চামড়া তামাটে হয়ে গিয়েছিল, হাতে পড়েছিল কড়া। গ্রামের ধনী জমিদার হারুন মিয়া প্রায়ই তাকে তাচ্ছিল্য করে বলত, কিরে সোহেল, বাপের ভিটা তো নদীতেই যাবে, আর তুই তা দিনমজুরি থাকবি সারা জীবন, তোর দ্বারা কিচ্ছু হবে না। সোহেল এসব কথা শুনত, কিন্তু উত্তর দিত না। শুধু মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করত, হে মালিক, আমাকে হালাল রুজির একটা পথ দেখাও, যাতে মায়ের চিকিৎসাটা অন্তত ঠিকমতো করাতে পারি। মায়ের ওষুধের দাম বাড়ছে দিন দিন, ঘরের চাল ঠিক করা দরকার, ঋণের বোঝা বাড়ছে। সোহেলের কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছিল। ঠিক এমন এক দুঃসময়ে তাদের উঠোনে এসে দাঁড়াল গ্রামের পরিচিত দালাল রফিক। রফিক লোকটার মুখে সবসময় পান আর মিষ্টি হাসি লেগে থাকে, কিন্তু তার অন্তরে যে কি চলে তা বোঝা বড় দায়। সেদিন বিকেলে রফিক এসে বলল, ও রোকাইয়া বুবু, আর কত কষ্ট করবা, সোহেলের কপাল তো খুলে গেছে। রোকাইয়া বেগম হুইলচেয়ারের চাকা ঘুরিয়ে কাছে এসে বললেন, কি বলছো ভাই? কি সংবাদ? রফিক বলল, ঢাকায় গুলশানে তোমার সেই দূরসম্পর্কের ভাসুরপো আছে না, তার বউ মানে সোহেলের ভাবি সায়মা ম্যাডাম, তার একজন বিশ্বাসী লোক দরকার। ড্রাইভারি করতে হবে, আবার বাসার দেখাশোনাও করতে হবে। থাকা খাওয়া ফ্রি, বেতন যা দেবে তাতে তোমার চিকিৎসা তো হবেই। সোহেল চাইলে ২ বছর পর পাকা দালানও তুলতে পারবে। প্রস্তাবটা শুনে সোহেলের বুকে আশার প্রদীপ জ্বলে উঠল, আবার একই সাথে মায়ের জন্য ভয়ও লাগল। মাকে একা রেখে সে কিভাবে যাবে? কিন্তু রোকাইয়া বেগম ছেলের ভবিষ্যতের কথা ভেবে নিজের কষ্ট গোপন করলেন। তিনি আঁচল দিয়ে চোখ মুছে বললেন, বাবা যা, তোর ভাবির কাছেই তো থাকবি। নিজের মানুষের কাছে থাকা আর বিদেশে থাকা তো এক না। আল্লাহ ভরসা। বিদায়ের দিনটি ছিল বড়ই করুণ। সোহেল মায়ের পা ছুঁয়ে সালাম করল। তার ব্যাগে মাত্র ২টো শার্ট, একটা লুঙ্গি আর মায়ের দেওয়া একটি ছোট্ট কোরআন শরীফ। মা তাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বললেন, বাবা, শহরে তো অনেক চাকচিক্য, অনেক খারাপ পথ। খবরদার, শয়তানের ধোকায় পড়িস না। ৫ ওয়াক্ত নামাজ পড়বি আর হালাল পথে থাকবি। মনে রাখিস, গরিব হওয়া দোষের না, কিন্তু অসৎ হওয়া বড় দোষের। সোহেল বাসে উঠল। বাস যখন গ্রামের মেঠোপথ ছেড়ে হাইওয়েতে উঠল, সোহেল জানালার কাচ দিয়ে তাকিয়ে রইল পেছনে ফেলে আসা ধুলোমাখা পথের দিকে। পদ্মার তীরের কাশফুলগুলো যেন হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছিল। সে জানত না, এই পথ ধরে সে আর কখনো সেই নিষ্পাপ সোহেল হয়ে ফিরতে পারবে না। ঢাকা শহর, ইট পাথরের জঙ্গল। সোহেলের আগে কখনো ঢাকায় আসেনি। গুলশানে পৌঁছে সে আকাশচুম্বী দালান দেখে বিস্মিত হল। সায়না ভাবির ফ্ল্যাটটি ছিল ১২ তলায়।
লিফটে ওঠার সময় সোহেলের বুক দুরুদুরু করছিল। দরজা খুলতেই এক নতুন পৃথিবী। এসি, ঠান্ডা বাতাস, দামি পারফিউমের গন্ধ আর চোখের ধাঁধিয়ে দেওয়া আসবাবপত্র। সাইমা বেগম বয়স ৩২-এর কোঠায়, অত্যন্ত সুন্দরী, আধুনিক এবং ধনী। স্বামী বিদেশে থাকে, ডিভোর্সের প্রক্রিয়া চলছে। সাইমা ঢাকায় একাই থাকে আর নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা চালায়। সাইমা সোহেলকে দেখে হাসলেন, বললেন, আরে সোহেল, তুই তো অনেক বড় হয়ে গেছিস। গ্রামের সেই পিচ্ছি সোহেল এখন রীতিমতো হ্যান্ডসাম পুরুষ। সাইমার এই সাবলীল প্রশংসা সোহেলকে লজ্জা দিল, আবার একটু স্বস্তিও দিল। সে ভাবল, ভাবি তো আপন মানুষের মতোই। সোহেলের কাজ শুরু হল। সে সাইমার ব্যক্তিগত দামি গাড়িটি চালায়। সকালে সাইমাকে অফিসে দিয়ে আসে, বিকেলে শপিংয়ে নিয়ে যায়। আর রাতে শুরু হয় সাইমার অন্য জীবন। প্রথম সোহেল বুঝত না। সাইমা প্রায়ই গভীর রাতে পার্টিতে যেত। সোহেল গাড়িতে বসে অপেক্ষা করত, ঘণ্টার পর ঘণ্টা। মাঝে মাঝে সাইমা টলতে টলতে বেরিয়ে আসত। তার সাথে থাকত অচেনা পুরুষরা। গাড়িতে ওঠে সাইমা হাসত, কাঁদত, অসংলগ্ন কথা বলত। গাড়ির ভেতরটা মদের গন্ধে ভারী হয়ে উঠত। সোহেল আয়নায় তাকাত আর দ্রুত চোখ সরিয়ে নিত। তার গ্রামের সহজ সরল সংস্কারে এসব দৃশ্য ছিল অকল্পনীয়। দিন গড়িয়ে মাস পেরোল। সোহেল নিয়মিত মায়ের কাছে টাকা পাঠায়। মা ফোনে বলেন, বাবা, তুই ভালো আছিস তো? নামাজ পড়িস তো? সোহেল মিথ্যে বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে। কিন্তু আসলে কিছুই ঠিক ছিল না। সোহেলের মনের ভেতর একটু একটু করে পরিবর্তনের বিষ ঢুকছিল। সাইমা সোহেলকে শুধু ড্রাইভার হিসেবে দেখত না। নিঃসঙ্গ সাইমা প্রায়ই সোহেলকে নিজের ফ্ল্যাটে ডেকে গল্প করত। কখনো নিজের একাকিত্বের কথা বলত, কখনো সোহেলের গ্রামের গল্প শুনতে চাইত। সাইমার পরনে থাকত অত্যন্ত সংক্ষিপ্ত ও খোলামেলা পোশাক। ঘরের নীলচে আলো, মৃদু মিউজিক আর সাইমার মাদকতা মেশানো কণ্ঠস্বর সব মিলিয়ে সোহেলের সংযমের বাঁধ ধীরে ধীরে আলগা হতে শুরু করল। সোহেল নিজেকে বোঝাত, ইনি আমার ভাবি, মায়ের মতো সম্মান করা উচিত। সে অজু করে নামাজে দাঁড়াত, কিন্তু সেজদায় গিয়েও তার চোখে ভাসত সাইমার রূপ, কানে বাজত সাইমার হাসি। শয়তান তাকে কুমন্ত্রণা দিত, তুই তো যুবক, তোরও তো স্বাদ আহ্লাদ আছে, আর কেউ তো দেখছে না। সেদিন ছিল বৃহস্পতিবার, বাইরে তুমুল বৃষ্টি। সাইমা এক বড় পার্টি থেকে ফিরেছে। সে আজ অতিরিক্ত মাত্রায় ড্রাগস নিয়েছে। সোহেল তাকে ধরে ধরে লিফট দিয়ে ওপরে তুলল। ফ্ল্যাটের দরজা খুলে সাইমা সোফায় এলিয়ে পড়ল। কাজের বুয়া ছুটিতে। পুরো ফ্ল্যাটে শুধু সোহেল আর সাইমা। সাইমা ইশারায় সোহেলকে কাছে ডাকল, বলল, সোহেল, আমার খুব একা লাগছে রে। সবাই আমাকে ব্যবহার করে, কেউ ভালোবাসে না। তুই কি আমাকে একটু সঙ্গ দিবি? নেশাগ্রস্ত সাইমার অসহায় আরতি আর তার মোহনীয় শারীরিক ভঙ্গি সোহেলের বিবেকবুদ্ধি গুলিয়ে দিল। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল মায়ের সেই সাবধানবাণী, ভুলে গেল কোরআনের শপথ। বৃষ্টির শব্দের সাথে মিশে গেল দুটি নর নারীর পাপের দীর্ঘশ্বাস। সেই রাতে সোহেল তার ড্রাইভার বা দেবর পরিচয়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠল এক কামক পুরুষ। আর সাইমা তার একাকিত্ব ঘোচাতে আঁকড়ে ধরল এক নিষিদ্ধ সম্পর্ককে। পরদিন সকালে ঘুম ভাঙার পর সোহেলের পৃথিবীটা দুলছিল। সে ছাদে গিয়ে বৃষ্টির জমা পানিতে নিজের মুখ দেখল। তার মনে হল, এই মুখ সে মাকে দেখাবে কি করে। সে চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। সে জায়নামাজে বসল, কিন্তু তার মনে হল আল্লাহ তার দিকে তাকিয়ে নেই। এক গভীর অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। ঘন ঘন বমি, মাথা ঘোরা। সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার রিপোর্ট দেখে জানালেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। সাইমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ডিভোর্সি, অবিবাহিত। এই বাচ্চা তার সামাজিক পরিচয়ের জন্য হুমকি। তার ইভেন্ট প্ল্যানিং ক্যারিয়ার, তার আভিজাত্য সব ধুলোয় মিশে যাবে। সে পাগলের মতো হয়ে গেল। এই বাচ্চার বাবাকে তা সে জানে, কিন্তু একজন সামান্য ড্রাইভারের সন্তানকে সে কিভাবে স্বীকৃতি দেবে? সেই রাতে সাইমা বাঘিনীর মতো হিংস্র হয়ে উঠল। সোহেলকে ডেকে চিৎকার করে বলল, তোর সাহস কি করে হল?
তুই আমার দুর্বলতার সুযোগ নিয়েছিস, তুই আমাকে ধর্ষণ করেছিস। সোহেল হতভম্ব হয়ে গেল। সে বলল, ভাবি, আমরা তো দুজনেই। সাইমা তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর ছোটলোক, তুই যদি মুখ খুলিস আমি তোকে জেলের ভাত খাওয়াব। এই বাচ্চা আমি রাখব না, আর এর দায় তোর। সাইমা নিজের সম্মান বাঁচাতে এক জঘন্য চক্রান্ত করল। সে নিজেই পুলিশে ফোন দিল, অভিযোগ করল তার ড্রাইভার তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। সাইমার টাকার জোর আর চোখের মিথ্যে কান্নার কাছে সোহেলের সত্য কথা খড়কুটোর মতো উড়ে গেল। পুলিশ এসে সোহেলকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। সোহেল তখনও বিশ্বাস করতে পারছিল না, যার সাথে সে একই বিছানায় ছিল সেই তাকে চোর ডাকাতের মতো জেলে পাঠাল। খবর বাতাসের আগে ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় সাইমা ভিকটিম সেজে পোস্ট দিল। হাজার হাজার মানুষ সোহেলকে গালি দিল। আর এই খবর যখন ফরিদপুরের সেই ছোট্ট গ্রামে পৌঁছাল, তখন রোকাইয়া বেগম দুপুরের নামাজ পড়ছিলেন। প্রতিবেশী একজন এসে বলল, ও বুবু, সর্বনাশ হয়েছে, টিভিতে দেখাচ্ছে তোমার সোহেল নাকি তার ভাবির ইজ্জত নিয়েছে। রোকাইয়া বেগমের হাত থেকে তসবিহটা পড়ে গেল। বুকের বাম পাশে তীব্র ব্যথা অনুভব করলেন। তিনি চিৎকার করে বলতে চাইলেন, আমার সোহেল এমন না, কিন্তু মুখ দিয়ে কথা বের হল না। তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। গ্রামের মানুষ যখন তাকে হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার বললেন ম্যাসিভ হার্ট অ্যাটাক। সোহেল তখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে, অন্ধকার সেল, মশার কামড় আর জেলের পচা খাবার। কিন্তু তার চেয়েও বড় যন্ত্রণা তার বুকে। সে খবর পেয়েছে মা হাসপাতালে। সে জেলারের পায়ে ধরে কাঁদল, স্যার, আমাকে একবার মায়ের কাছে যেতে দিন, আমি কোনো অন্যায় করিনি স্যার, আমি শুধু ধোকায় পড়েছিলাম। আইনি প্রক্রিয়ায় প্যারোলে মুক্তি পেতে পেতে 2 দিন লেগে গেল। পুলিশ ভ্যানে করে যখন সোহেলকে গ্রামে নিয়ে আসা হল, তখন তার হাতে হাতকড়া, কোমরে দড়ি। গ্রামের যে মানুষগুলো তাকে ভালোবাসত, তারা আজ তাকে ঘৃণার চোখে দেখছে, কেউ থুথু ফেলছে। সোহেল মাথা নিচু করে মায়ের ঘরে ঢুকল। রোকাইয়া বেগম তখন মৃত্যুশয্যায়, চোখ দুটো আধখোলা। সোহেল দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে পড়ল। মা, ও মা, আমি এসেছি মা, তুমি চোখ খোলো। রোকাইয়া বেগম ঝাপসা চোখে দেখলেন তার আদরের ধন আজ হাতে হাতকড়া পড়ে দাঁড়িয়ে। তিনি কাঁপা কাঁপা হাতে ছেলের মাথায় হাত রাখলেন, ফিসফিস করে বললেন, বাবা, আমি তোকে হালাল রুজির জন্য পাঠিয়েছিলাম, তুই আমার বিশ্বাস। কথা শেষ হল না। রোকাইয়া বেগমের হাতটি সোহেলের মাথা থেকে ধপ করে পড়ে গেল বিছানায়। মায়ের সেই খোলা চোখ দুটো যেন সোহেলের দিকে তাকিয়ে বিচার চাইল। সোহেল আকাশ ফাটিয়ে চিৎকার করল, মা! সেই চিৎকারে হাসপাতালের বাতাস ভারী হয়ে গেল, কিন্তু মা আর ফিরলেন না। সোহেল আবার জেলে ফিরে গেল। এবার তার আর কোনো ফরিয়াদ ছিল না। সে বুঝল এটাই তার শাস্তি। সে জেলের ভেতরেই 5 ওয়াক্ত নামাজ শুরু করল, কোরআন মুখস্থ করতে লাগল। তার চোখের পানি দিয়ে সে প্রতিদিন তার পাপ মোচনের চেষ্টা করত। অন্যদিকে সাইমাও শান্তি পেল না। পাপ তাকেও ছাড়ল না। সমাজের ভয়ে, অপবাদের ভয়ে সে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমাল। সেখানে গিয়ে সে গোপনে বাচ্চা প্রসব করল, একটি ফুটফুটে ছেলে। কিন্তু সাইমা বাচ্চাটিকে নিজের কাছে রাখার সাহস পেল না। সে তাকে এক এতিমখানায় দিয়ে এল। তারপর শুরু হল তার একাকী জীবন। টাকার অভাব নেই, কিন্তু মনের শান্তি নেই। প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়েও সে সোহেলের সেই সরল মুখ আর নিজের বিশ্বাসঘাতকতার দৃশ্য ভুলতে পারে না। 10 বছর কেটে গেল। সোহেল জেল থেকে ছাড়া পেয়েছে অনেক আগেই। সে এখন আর যুবক নেই। অকাল বার্ধক্য তাকে গ্রাস করেছে। মুখে লম্বা দাড়ি, চোখে গভীর বিষাদ। সে গ্রামে থাকেনি, লজ্জায়। সে এখন ঢাকার এক ছোট এতিমখানায় খাদেম হিসেবে কাজ করে, বাচ্চাদের দেখাশোনা করে, মসজিদ ঝাড়ু দেয়। একদিন বিকেলে আসরের নামাজের পর এতিমখানার মাঠে বাচ্চারা খেলছিল। 10-11 বছরের একটি ছেলে একাই এক কোণে বসে আকাশ দেখছিল। ছেলেটির নাম রাহি। সোহেলের কেন জানি ছেলেটিকে খুব আপন মনে হয়। রাহির চোখের চাহনি, তার গায়ের রং বড় চেনা চেনা লাগে। সোহেল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি খেলছ না কেন? রাহি বলল, আমার খেলতে ভালো লাগে না হুজুর, আমার মায়ের কথা মনে পড়ে। সোহেল বলল, তোমার মা কোথায়? রাহি পকেট থেকে একটা পুরনো দোমড়ানো ছবি বের করল। ছবিটা ঝাপসা, কিন্তু সোহেল চিনতে ভুল করল না। এ যে সাইমা,
ছবির পেছনে লেখা লন্ডন 2010। সোহেলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পৃথিবীটা এত ছোট। তার পাপের ফসল, তার নিজের রক্ত আজ তার সামনে এতিম হয়ে দাঁড়িয়ে আছে। রাহি জানল না এই দাড়িওয়ালা খাদেমই তার বাবা, আর সোহেলও পরিচয় দিতে পারল না, কারণ সে জানে তার পরিচয় জানলে এই মাসুম বাচ্চাটি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সোহেল চোখের পানি মুছে রাহিকে বুকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, হে আল্লাহ, তুমি বড় বিচারক। তুমি আমাকে আমার সন্তানের কাছেই খাদেম বানিয়ে রেখেছ। আমি সারা জীবন ওর সেবা করব, এটাই আমার প্রায়শ্চিত্ত। গল্পের শেষে আমরা দেখি সোহেল মসজিদের বারান্দায় বসে রাহিকে কোরআন শেখাচ্ছে। পদ্মার তীরের সেই সোহেল আজ মরে গেছে, বেঁচে আছে এক অনুতপ্ত পিতা। আর দূরে কোথাও হয়তো সায়মা তার বিলাসবহুল ফ্ল্যাটে বসে আজও কাঁদে, কিন্তু সেই কান্নার শব্দ কেউ শোনে না। প্রিয় শ্রোতা, শহরের চাকচিক্য মানুষকে টানে, কিন্তু সেই আলোর নিচে যে অন্ধকার থাকে তা দেখার চোখ সবার থাকে না। সোহেল আর সাইমার এই পরিণতি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষণিকের মোহে পড়ে আমরা যেন আমাদের নীতি, আদর্শ আর পরিবারের বিশ্বাস বিসর্জন না দিই। পাপ যত গোপনেই করা হোক না কেন, তার ছায়া আমাদের পিছু ছাড়বে না।